জুন 2024 তারিখে কোকা-কোলা নিজস্ব যেই ইউটিউব চ্যানেলে একটা বিজ্ঞাপন প্রচার করে। এই বিজ্ঞাপনে অনেক বিভ্রান্তিকর এবং অসত্য তথ্য ছিল। ফিলিস্তিনে তো কোকার ফ্যাক্টরি আছে। এটার পরেই মূলত আমার পক্ষ থেকে লিগ্যাল নোটিশটা পাঠানো, কিন্তু কোকা-কোলা এর আগে থেকেও বেশ কিছু অপকর্ম করে আসছিল এবং বাংলাদেশ আইনের সাথে সাংঘর্ষিক কার্যকলাপ করে আসছিল। কিন্তু এই বিজ্ঞাপনটায় এমনভাবে মানুষের ধর্মীয় অনুভূতিতে একদিক দিয়ে আঘাত দেওয়া এবং ঠিক অন্যদিকে মানুষ সংবিধান মেনে একটা বয়কট কর্মসূচি সাধারণ বাংলাদেশিরা চালিয়ে নিচ্ছেন, সেই বয়কট কর্মসূচিকে একটা নস্যাৎ করবার জন্য এটা তাদের একটা গভীর চক্রান্ত, এই ধরনের বিজ্ঞাপন প্রচার করা। কারণটা হচ্ছে তারা কিছুটা দিগ্ভ্রান্ত হয়ে গিয়েছিল, কারণ আল জাজিরার একটা প্রতিবেদন মতে কোকা-কোলার বিক্রি বাংলাদেশে 23% নেমে এসেছে, যেটা অর্থাৎ 77% হ্রাস পেয়েছে। তার পরবর্তীতে তাদের বিক্রি বাড়ানোর জন্য তারা এই ছলচাতুরির আশ্রয়টা নিল এবং কোকের সাথে ইসরায়েলের, কোকের যে মালিক পক্ষ তার সাথে ইসরায়েলের যে সম্পর্ক, এটা চিরন্তন একটা সত্য ব্যাপার, এটা সবাই জানেন, এটা চিরন্তন সত্য। আর যেখানে ইসরায়েলকে বাংলাদেশ রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেয় না, সুতরাং আন্তর্জাতিক আইনেও বাংলাদেশের যে অবস্থান, সেখানেও কোকা-কোলা বাংলাদেশের রাষ্ট্রের সাথে বিপরীতমুখী এবং সাংঘর্ষিক অবস্থান নিয়েছে। আবার ধর্মীয় অনুভূতিতে, পাশাপাশি বাংলাদেশের মানুষের ধর্মীয় অনুভূতিতে কোকা-কোলা চরমভাবে আঘাত এনেছে, যেটা বাংলাদেশের দণ্ডবিধি অনুযায়ী শাস্তিযোগ্য অপরাধ, ফৌজদারি আইনে অপরাধ। পাশাপাশি এখানে আমাদের কোকের আরেকটা যেটা ইনিশিয়েটিভ, সেটা হচ্ছে কোক স্টুডিও বাংলা, আপনারা সবাই জানেন। সেখানে আমাদের গুণগত এবং মানসম্মত যেই শৈল্পিকতা, সেটাকে ধরে রাখবার জন্য কোক স্টুডিও বাংলার এই ইনিশিয়েটিভটা একটা অন্তরায় হিসেবে কাজ করছে। তারা কালজয়ী সৃজনশীল মৌলিক শিল্পকর্মগুলোকে বিকৃত করে ফেলছে, অর্থাৎ পরবর্তী প্রজন্মের একটা রুচির বিকৃতি ঘটার একটা শঙ্কা কিন্তু কোক স্টুডিও বাংলার ফলে এখানে তৈরি হচ্ছে। বিশ্বব্যাপী এই ফিলিস্তিনের পক্ষে একটা ছাত্র আন্দোলন গড়ে উঠল। বিশ্বব্যাপী বিশ্ববিদ্যালয়গুলোতে আমি নিজেও অ্যালামনাই, গুরুত্বপূর্ণ মেম্বার, তাদেরকে পত্র লিখলাম। এখানে কোকের সাথে সম্পৃক্ত ব্যাকট্রোকের যে সিইও ল্যারি ফিঙ্ক, তিনি মার্কিন ক্যাম্পাসে ফিলিস্তিনপন্থী শিক্ষার্থীদের নিন্দা প্রকাশকে সমর্থন করেছেন বলে গণমাধ্যমের খবর, নির্ভরযোগ্য সূত্রের খবর। তো তারা হচ্ছে কোকের সাথে সম্পৃক্ত, কাজে এটা বুঝতে বাকি নাই যে কোকের সাথে সম্পৃক্ততা কাদের, কিন্তু তারা এই ব্যাপারটা সম্পূর্ণ আড়াল করবার একটা অপচেষ্টা বাংলাদেশের মানুষের থেকে করেছে। পাশাপাশি বাংলাদেশের যেই, আমি যদি বলি যে জলবায়ুতেও কোকের একটা নেতিবাচক প্রভাব আছে, তাদের যে প্লাস্টিক উৎপাদন এবং প্লাস্টিকের যে ব্যবহার এই কোকের ফলে, সেটাও কিন্তু বাংলাদেশের জলবায়ুতে এবং পরিবেশেও একটা মারাত্মক নেতিবাচক প্রভাব রাখছে। আবার আরেকটা, সেটা হচ্ছে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন 2009, যেটা বাংলাদেশে আছে। এখানে কিন্তু মিথ্যা বিজ্ঞাপন একটা শাস্তিযোগ্য অপরাধ, এবং এই মিথ্যা বিজ্ঞাপন দিয়ে কিন্তু তারা বাংলাদেশে যেই মুনাফাগুলো করেছে, এটার ফলে বাংলাদেশের মানুষ এই মিথ্যা এবং বিভ্রান্তিকর বিজ্ঞাপনের ফলে এখানে কোটি টাকার উপরে কিন্তু বাংলাদেশের মানুষের ক্ষতি সাধিত হয়েছে। এই কারণে আমি বলেছি যে 9 তারিখের পরে, সেই বিজ্ঞাপনটা প্রচার করার পরে যত মুনাফা হয়েছে তার সম্পূর্ণ হকদার হচ্ছে রাষ্ট্র হিসেবে বাংলাদেশ। পাশাপাশি কোক নিজস্ব ওয়েবসাইটে কিছু তথ্য দেয়, সেই তথ্যগুলা আমি লিগ্যাল নোটিশেও উল্লেখ করি, এবং সেখানেও কিছু বিভ্রান্তিকর তথ্য কিন্তু ছিল। তো এইখানেও কোক, এবং সেখানে কিছু বানান ভুল ছিল, বিভ্রান্তিকর তথ্য ছিল, কিছু গবেষণার কথা বলা হয়েছে, সেখানে সম্পূর্ণ গবেষণাও পাওয়া যায় না। তো সেখানেও তারা একটা ছলচাতুরির আশ্রয় নিয়েছে। এটা তথ্য অধিকার আইন মোতাবেক আমি মনে করি যে কোকের অনতিবিলম্বে এগুলো জনসম্মুখে আনা উচিত, সে কারণে কোককে নির্দিষ্ট সময় বেঁধে দেওয়া হয়েছে। এবং পাশাপাশি মানুষ যেটা অনির্ভরযোগ্য তথ্যের উপর ভিত্তি করে কিংবা কাল্পনিক তথ্যের উপর ভিত্তি করে বাংলাদেশিরা কোক বর্জন করছেন, এরকম একটা বার্তা এই বিজ্ঞাপনের ফলে কিন্তু সারা বিশ্বের কাছে পৌঁছে গিয়েছে। এটা আমরা বাংলাদেশিরা যেমন ক্ষতিগ্রস্ত, আমাদের মান সম্মান, সুনাম, সুখ্যাতিতে যেমন আঘাত এসেছে, ঠিক একইভাবে আমাদের যারা প্রবাসী শ্রমিক ভাই বোনেরা কিংবা প্রবাসী বিভিন্ন পেশাদারী ভাই বোনেরা
কিংবা প্রবাসী ছাত্রছাত্রী শিক্ষার্থী ভাই বোনেরা তারাও কিন্তু ব্যাপকভাবে তাদের সম্পর্কে অন্যান্য দেশের মানুষের কিন্তু একটা ভুল ধারণার তৈরি হওয়ার যথেষ্ট শঙ্কা রয়েছে। তো তাদের এই মানহানিটাকে ছোট করে দেখবার কারণ নেই, এবং এই মানহানিটাকেই আমি যেটা বলেছি যে 1 লক্ষ কোটি টাকার চেয়ে এই মানহানি 1 লক্ষ কোটি টাকার এই মানহানি মামলাটা ভবিষ্যতে আমরা হয়তো ইনিশিয়েট করবো যদি কোনো সন্তোষজনক আমাদেরকে প্রত্যুত্তর না দেয়।